ছোট্ট একটি খেলনা, লাবুবু ডল। দাঁত বের করা মুখ, অদ্ভুত চাহানি, শিঙের মতো মাথা। অথচ কোটি কোটি মানুষের কাছে এটি এখন খুবই জনপ্রিয় একটি বস্তু। কেউ কেউ বলছে এটি শুধু একটি ট্রেন্ডই নয়, কেউ আবার বলছে এটি শয়তানের প্রতীক। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই জানতে হবে ইসলাম কি বলে এমন খেলনার ব্যাপারে। চলুন আমরা আজ বিশ্লেষণ করি এর উৎপত্তি, বিশ্বাস, ইসলামী শিক্ষা ও বাস্তবতা। এটা কি শুধু একটি খেলনা নাকি মানুষের জন্য শয়তানের ফাঁদ? লাবুবু ডল প্রথম তৈরি করে হংকং ভিত্তিক আর্টিস্ট কেসিং লাং। পরবর্তীতে পপ মার্ট নামক একটি প্রতিষ্ঠান এটিকে ব্লাইন্ড বক্স টয় হিসেবে বিক্রি করা শুরু করে। অর্থাৎ আপনি জানবেনই না ভিতরে কোন ধরনের ডিজাইনের টয় আসবে। ডিজাইনগুলো অত্যন্ত ভয়াবহ কিন্তু কিউট, এই ধারণার উপর ভিত্তি করে বানানো হয়। কারণ সাইকোলজি অনুযায়ী উগলিস কিউট সিনড্রোম নামে একটি রোগ আছে, যার কারণে শিশু বা বড়দের মাঝে অদ্ভুত আকর্ষণ তৈরি করে এমন চরিত্র। অ্যাটাচমেন্ট সাইকোলজির মতে ভয় বা রহস্যময়তা মানুষের মনে এক ধরনের আকর্ষণের সৃষ্টি করে। এর জন্য দাঁত, চোখ, শিং ইত্যাদি ব্যবহার করা হয়। 2024-25 সালে এটি মুসলিম দেশগুলোতে অনেক বেশি জনপ্রিয় হয়, বিশেষত টিকটক, ইনস্টাগ্রামের মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে এটি দ্বারা ভয়ানক অভিজ্ঞতা, অসুস্থতা বা অদ্ভুত আচরণের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেকে দাবি করেছে এই ডলের কারণে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে। কেউ কেউ বলছে জিন পুতুলের মধ্যে প্রবেশ করেছে। এসব ঘটনা অধিকাংশই গুজব, টিকটক ভিডিও বা রেডিট পোস্টে অতিরঞ্জিত হয়। তবে মনস্তাত্ত্বিকভাবে ভয়াবহ দেখতে খেলনার কারণে শিশুর মস্তিষ্কে ভয়ের বীজ বপিত হতে পারে। আর এখানে শয়তানের চক্রান্ত শুরু। কারণ জিন ও শয়তানেরা অনেক সময় ভয়, আকর্ষণ বা অতিরিক্ত নির্ভরতার মধ্য দিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে। খেয়াল করলে বুঝতে পারবেন, আপনার মন যদি এক খেলনার প্রতি অত্যাধিক আকর্ষণ বোধ করে, তাহলে আপনি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। আর ঠিক তখনই জিন ও শয়তান আপনার ক্ষতি করার সুযোগ পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন মানুষের উপর প্রভাব বিস্তার করে, বিশেষত যখন সে ভয় পায় বা অশুভ জিনিসে আগ্রহী হয়। মুসলিম 2174। শয়তান অত্যন্ত সুকৌশলে হারামকে হালালের মতো সাজিয়ে উপস্থাপন করে। যেখানে শয়তানি অবয়ব এবং মূর্তি মুসলিমদের জন্য হারাম, সেটা সে হালাল হিসেবে তুলে ধরে। এতে করে মুসলিমদের ঈমান দুর্বল হচ্ছে আর শয়তান খুব সহজে তাদেরকে ফাঁদে ফেলতে পারে। যার কারণে এখনকার বাচ্চারা জাদু, বদনজর ইত্যাদিতে খুব সহজে আক্রান্ত হচ্ছে। শয়তান শিশুর খেলনা, গান, মুভি সব জায়গায় সে সফট শার্ক ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে এবং না বুঝে এটিকে সঠিক মনে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, সে শয়তান তাদের কাছে খারাপ কাজকে সুশোভিত করে তোলে। সূরা নামল আয়াত নম্বর 24। সুতরাং আমাদেরকে এখনই লাবুবু ডলের মতো ফিতনা থেকে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে।